বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা আজকে জানাজা পড়তে আসছেন, আসসালামু আলাইকুম। আসলে এই জানাজা যখন পড়তে আসছি, মন খুব দুঃখ ভারাক্রান্ত ছিল, কিন্তু এখানে এসে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। এরকম একজন মানুষের জানাজা আমরা পড়তে আসছি। আসলে এই ধরনের মানুষ সব সময় জন্মায় না। এই ধরনের মানুষকে আল্লাহ পাঠায় একটা সমাজের আলোকবর্তিকা হিসাবে। এই ধরনের মানুষকে আল্লাহ রহমত স্বরূপ পাঠায়। আমি তো ঢাকায় বড় হয়েছি, ঈশ্বরগঞ্জে অনেক পরে আসছি। এই ঈশ্বরগঞ্জের অভিজ্ঞতা আমাদের, এই একটা কথা আপনাদেরকে বলে যাই, এই সমাজের বিভিন্ন জায়গায় আমি হাঁটতেছি, এই সমাজের বিভিন্ন জায়গায় আমি দেখতেছি আমরা এই ধরনের মানুষ ঈশ্বরগঞ্জে আসলেই খুব প্রয়োজন। এই ধরনের মানুষ আমাদের আগামী সমাজের জন্য খুবই প্রয়োজন। তাই এই ধরনের মানুষকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই, যিনি আজকে আমাদের মাঝে নেই। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই ধরনের মানুষের যে আলোকবর্তিকা হাতে নিয়ে আসছেন, এই আলো যাতে সবার ভিতরে থাকে। উনি আসলে সত্যি রত্নগর্ভা মানুষ, যে মানুষটি এরকম মানুষদেরকে জন্ম দিয়েছেন আমাদেরকে আলোর দিশারি বানানোর জন্য। তাই ওনার জন্য তার সহমতে দোয়া করি আল্লাহর কাছে। আপনারাও দোয়া করবেন ওনার জন্য। এবং আমরা মানুষ চলার জন্য আমাদের অনেক ভুল ত্রুটি হয়, উনিও মানুষ ছিলেন, ভুল ত্রুটি হয়তো ঊর্ধ্বে নয়। কারো চোখে যদি ওনার কোনো ভুল ত্রুটি ধরা পড়ে থাকে, আপনারা অন্তর থেকে ওনাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন আজকের এই রত্নগর্ভ আমার